আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, শুনতে এবং দেখতে পেলে আমাকে একটু কমেন্ট করবেন। আমার স্টুডিওর কাজ চলছে, যে কারণে টেকনিক্যাল কিছু প্রবলেম থাকতে পারে। দেরিও হয়েছে 10 মিনিট। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। ইরান আমেরিকার মধ্যে বড়সড় যুদ্ধের লক্ষণ আবার শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমেরিকা ওয়ারশিপ এবং হেলিকপ্টার নিয়ে হরমুজে ঢুকে পড়েছে। যে কোনো সময় আক্রমণ শুরু হতে পারে। পাশাপাশি ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। হরমুজ কেন্দ্র করে পৃথিবী আবারও এক অনিশ্চিত যুদ্ধের দিকে যাচ্ছে, যেটার কোনো গন্তব্য নেই, যেটার কোনো সমাপ্তি নেই। পাশাপাশি মার্কিন আরেকটি যুদ্ধ জাহাজ এই অঞ্চলে প্রবেশের জন্য প্রায় 15,000 কিলোমিটার অতিক্রম করে ঘুরে আসছে ইয়েমেনের ভয়। সবকিছু মিলে কখন ইরানে আক্রমণ দিয়ে আবার লড়াইটা শুরু হতে পারে? দর্শক, অনেকগুলো খবর আজকে দিতে চাই। আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার? কোনো সাউন্ডের প্রবলেম আছে কিনা আমাকে জানাবেন। দর্শক, যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো ইয়েমেন। ইয়েমেন এই যুদ্ধে ইরানের হয়ে দখলদার দেশটিতে হিট করেছিল, আপনারা জানেন। কিন্তু অধিকাংশ মৃত্যুদের মধ্যে বেশি হিট করেছে লেবানন। তবে ইয়েমেন যে ঘোষণাটি দিয়েছে যে তারা বাবুল মান্দাব তারা বন্ধ করে দিবে, কোনো প্রকার এই অঞ্চল দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেবে না। হরমুজ এবং বাবুল মান্দাব বন্ধ হয়ে গেলে গালফ কান্ট্রির প্রায় গলা টিপে ধরা হয়। সবকিছু মিলে ইরান এই যুদ্ধের যখন টার্নিং পয়েন্টে আছে, আমেরিকা ইরানকে ফাঁদে ফেলতে নানান রকম চেষ্টা করছে, আলোচনা চালাচ্ছে, আবার সামরিক প্রস্তুতি নিচ্ছে। 50,000 সেনা, 2500 স্পেশাল ফোর্স, 1200-র মতো কমান্ডো, 250 যুদ্ধ বিমান, কয়েক ডজন ওয়ারশিপ, প্যারাট্রুপার নিয়ে এগিয়ে আসছে আমেরিকা। তো এই পরিস্থিতির মধ্যে মূল যে প্রবলেমটি তৈরি হয়েছে সেটি হলো, ইরান আলোচনা করলেও ইরান আমেরিকার ভেতরের গোপন ইচ্ছাগুলো জানে। তাই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার ছেলে মুজতফা খামেনি, ইরানের প্রত্যেকটা সংস্থাকে আজকে সর্বোচ্চ সতর্ক পাশাপাশি নির্দেশনা পাঠিয়েছে। বলা হচ্ছে আমেরিকা ইতিমধ্যে হরমুজ প্রণালীতে তার অ্যাটাকিং হেলিকপ্টার নিয়ে প্রবেশ করে গেছে। নিচে আছে ওয়ারশিপ, সঙ্গে আরো অনেকগুলো যুদ্ধ জাহাজ যুক্ত হয়েছে। যে কোনো সময় আমেরিকা ইরানে আক্রমণ করে যুদ্ধবিরতি ভেঙে দিতে পারে, এটি ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে ইরান 4টি ট্যাঙ্কার জাহাজে অ্যাটাক করে বসেছে। এর মধ্যে ভারতের একটি ট্যাঙ্কার ছিল। দুটো খবর নিয়ে ইরানের মধ্যে পক্ষ বিপক্ষে লড়াই চলছে। একটি হলো আব্বাস আরাকচি বলেছিলেন, একটি স্টেটমেন্ট দিয়েছেন টুইটার। এটি আবার তাসনিম নিউজের মাধ্যমে জানা গেছে যে ইরানের ভেতরে একটা বড় রকম গোষ্ঠী, যারা আইআরজিসি বা যারা এই লড়াইটা করছেন, তারা অসন্তুষ্ট হয়েছে সেই বক্তব্যে। অর্থাৎ কালকের যে খবরটি ছিল যে ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে, বেসিক্যালি বিষয়টি এরকম না টোটালি। ইরান বলছে যে তার মিত্রদের জন্য হরমুজ প্রণালী খোলাকার ইরানের, এবং যারা এখান দিয়ে যাবে তারা টোল দিয়ে যাবে, যেটা ইরান বহুদিন ধরে বলে আসছে। আর আমেরিকা এবং ইসরায়েলের যারা মিত্র, তাদের জন্য হরমুজ প্রণালী নিষিদ্ধ। কিন্তু আব্বাস আরাকচির বক্তব্যটি ছিল সবার জন্য, এরকম মনে হয়েছে। যাক, পরবর্তী এটি নিয়ে ট্রাম্প যতটা খুশি হয়েছেন, সে খুশি 24 ঘন্টা টিকেনি। কারণ ইরান অবশেষে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে। তার প্রধান কারণ, আমেরিকা হরমুজ প্রণালীতে তার ওয়ারশিপ বৃদ্ধি করছে। ইরান বলছে যে আমি হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছি আমার এই শর্তে, কিন্তু তুমি বিশ্বাসঘাতকতা করছো, তুমি এখনো যাও নাই, তোমাকে যেতে হবে এখান থেকে এবং আমার শর্ত মানতে হবে। এর পরপরই 24 ঘন্টা পরে ইরান আবার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে 4টি জাহাজ এখান থেকে মুভমেন্টের চেষ্টা করলে ইরান হিট করে বসে। এর মধ্যে ভারতের তেলের ট্যাঙ্কার পড়েছে। এই পরিস্থিতিতে আমেরিকা যুদ্ধের জন্য ইরানে এগিয়ে আসছে। তার একটি জাহাজ এই অঞ্চলে আছে, সেটি হলো আব্রাহাম লিঙ্কন।
অন্য আরেকটি জাহাজ জর্জ কি বলে জর্জ বুশ নামে যে এয়ারক্রাফট ক্যারিয়ারটি আছে, এটি ইরানের ভয়ে পালিয়ে গিয়েছিল। এটি আবার ইরানের মুভমেন্টে আসছে। বলা হচ্ছে হুতির ভয়ে, অর্থাৎ এই মুহূর্তে এই জাহাজটি যে অঞ্চলে আছে, নামিবিয়া বা এরকম একটি জায়গায়, তো এখান থেকে এই জাহাজটি আসার যে পথ সেটি হলো মিশরের সুয়েজ খাল হয়ে, বাবুল মান্দাব হয়ে, লোহিত সাগর হয়ে, ভূমধ্যসাগরে এই অঞ্চলে আসা। এখানের দূরত্ব হলো 7 থেকে 8,000 কিলোমিটার। ক্লিয়ার? কিন্তু এই জাহাজটি ইরানের মিত্র ইয়েমেনের ভয় এই অঞ্চল, অর্থাৎ ইরানের সাথে যুদ্ধের জন্য এই অঞ্চলে আসছে পুরো আফ্রিকা ঘুরে, আফ্রিকার দক্ষিণ অঞ্চল হয়ে ঘুরে এটি যাচ্ছে জিব্রাল্টার প্রণালী যেটা আমরা বলি জিব্রাল্টার প্রণালী, সেখান থেকে এটি আসবে আটলান্টিক হয়ে এটি আসবে ভারত মহাসাগর, তারপর হরমুজ বলি বা পারস্য সাগর বলি এই অঞ্চলে ইরানের সাথে লড়তে আসবে। এখানের দূরত্ব হয় প্রায় 14 থেকে 15,000 কিলোমিটার। কোথায় 7 থেকে 8, তার পুরো ডবল মার্কিন এই ভয়ঙ্কর এয়ারক্রাফটটি মানে রণতরীটি আসছে এখন ইরানের সাথে লড়াই করতে। প্রথম প্রশ্ন হলো, যে দেশটির রণতরী ইরানের সাথে লড়াই করতে আসছে, যেটি এক হুতি বাহিনীর ভয়ে, মানে যারা হুতি বাহিনীর ভয়ে 8,000 কিলোমিটার উল্টা ঘুরছে, যেটি বাবুল মান্দাব দিয়ে ঢুকতে পারেনি, সুয়েজ খাল হয়ে বাবুল মান্দাব দিয়ে লোহিত সাগর আসার সাহস করছে না, সেই জাহাজটি পুরো দক্ষিণ মানে কি বলবো আফ্রিকার দক্ষিণ অঞ্চল হয়ে জিব্রাল্টার প্রণালী ঘুরে এটি আটলান্টিক সাগরে ঢুকে সেখান থেকে ভারত মহাসাগরে ঢুকে এই অঞ্চলে আসবে, অর্থাৎ 7-8,000 কিলোমিটারের জায়গায় প্রায় 15-16,000 কিলোমিটার অতিক্রম করতে হচ্ছে, ডবল পুরো। এই জাহাজটির কি করে ইরানের সাথে লড়াই করবে? তো এই পরিস্থিতিতে ইরান আমেরিকার দুর্বিসন্ধি বুঝতে পেরেছে যে এরা আলোচনার নাম করে মূলত আমাদের সাথে যে কোনো সময় বা আমাদের উপর আক্রমণ করে বসতে পারে। তো এই চিন্তা মাথায় রেখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ছেলে মুস্তফা খামেনি IRGC, ইরানের সেনাবাহিনী, ইরানের নেভাল টিম, ইরানের এয়ারফোর্স, আদার্স বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন যুদ্ধের জন্য এবং বলছেন যে আপনারা প্রত্যেকে প্রস্তুতি নেন, আবার যুদ্ধ শুরু হচ্ছে এবং আমেরিকাকে হরমুজ থেকে বিতাড়িত করতে হবে। ইতিমধ্যে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় মিসাইল লঞ্চারগুলো রেডি করা হয়েছে, মিসাইল সেট করা হয়েছে। জাস্ট IRGC সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির নির্দেশ পেলেই হরমুজ প্রণালীকে টার্গেট করবে, অর্থাৎ হরমুজে যে মার্কিন কয়েক ডজন ওয়ারশিপ এসছে সেগুলোকে টার্গেট করা হবে। তার মানে আমরা এক বাক্যে বলতে পারি যুদ্ধটা আবার শুরু হতে যাচ্ছে, যেটা আমরা চাচ্ছি না, কোনোভাবেই আমরা চাই না যুদ্ধটা শুরু হোক, কিন্তু আবার হতে যাচ্ছে। এরই মধ্যে ট্রাম্প পাগলা নতুন করে ইরানকে আবার হুমকি দিয়েছে, ইরানও পাল্টা হুমকি দিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আমেরিকার জন্য ইরান হবে কবর, আমেরিকাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। মার্কিন সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান আমেরিকার সবচেয়ে বড় ধাক্কাটা দিতে পারে। কি রকম? বিশ্লেষণগুলো আসছে এরকম যে আমেরিকা এই অঞ্চলে কমান্ডো বাহিনী ঢোকাবে এবং সেই কমান্ডো বাহিনীর পরিণতি কি হতে পারে তার একটি সিমটম তারা বলছে ইস্পাহানের কথা। কি সেটি? সাম্প্রতিক অর্থাৎ যে যুদ্ধটা শেষ হলো 40 দিন শেষে, তার কদিন আগেই আপনারা দেখেছেন যে আমেরিকা বিশাল সামরিক বহর নিয়ে কমান্ডো বা স্পেশাল ফোর্সকে ইস্পাহান অঞ্চলে পাঠিয়েছিল ইউরেনিয়াম চুরি করার জন্য বা লুট করার জন্য। ইরান পুরো বিষয়টি জানত এবং ইরানকে বলা হলো যে তারা পাইলট উদ্ধারে অভিযান চালাচ্ছে, কিন্তু ইরান একসঙ্গে 3টি বিষয় প্রস্তুতি রেখেছিল। 1, পাইলট উদ্ধার; 2, তার ইউরেনিয়াম চুরি; 3, তার গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির অ্যাসাসিনেশন। 3টিকে ইরান একসাথে মোকাবেলা করেছে এবং এখানে ইরান যে কৌশলটি নিয়েছিল যে ইরানের পুলিশ, ইরানের IRGC, ইরানের সেনাবাহিনী, এই 3টি বাহিনীকে তো ইরান রেডি রেখেছে
নেভি কি বলে এয়ারফোর্সকে রেডি রাখা হয়েছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটি হলো যে ইরান এখানে আরেকটি কাজ করেছে, সেটি হলো